ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم প্রিয় ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলতেছেন ওই ব্যক্তির কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর কথা বলা, আল্লাহর দাওয়াত, আল্লাহর দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া বিশেষ এক নিয়ামত। আজকে আমাদের মধ্যে এটা একটা কমই পয়দা হয়ে গেছে যে আমরা মানুষকে সৎ কাজের আদেশ করতে পারি না, অসৎ কাজে নিষেধ করতে পারি না। বলে মানুষের মধ্যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এটা যখন কমতি এসে যাবে, এটার যখন ঘাটতি এসে যাবে, তো মানুষের মধ্যে বিভিন্ন জাহালত দেখা দেবে, বিভিন্ন সমস্যা দেখা দেবে। আজকে দেখে আমাদের মুসলিম উম্মাহর অবস্থা দেখেন। আজকে চোখের সামনে এক ভাই আরেক ভাইকে খুন করছে, চোখের সামনে মহিলাদেরকে বিভিন্ন রকমের তাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে, তাদের বোরকা নিয়ে, তাদের হাত মোজা নিয়ে, তাদের বিভিন্ন রকমের হিজাব নিয়ে বিভিন্ন রকমের কটূক্তিমূলক বিভিন্ন রকমের কথা বলতেছে। আজকে এটার প্রতিবাদ নাই, আজকে এটার কি বলে জোরালো একটা প্রতিবাদ থাকা দরকার, সেটা নাই। বলে ভাই আজকে আমরা দিন থেকে দূরে, বলে আল্লাহর হুকুম এটা আজকে মুসলিম উম্মাহ যে এটা আল্লাহ আমার উপরে যে ফরজ করেছেন এই জিনিসটার জানা সত্ত্বেও আমরা মানতে পারতেছি না। প্রিয় হাজরিন, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। মানুষকে দ্বীনের কথা বলা, মানুষের দ্বারে দ্বারে যায় আল্লাহ রাসূলের কথা বলা, এটা কত বড় আমল। আমরা এই আমল থেকে আজকে বঞ্চিত। আমরা এই আমল আজকে খুব কম মানুষ আছে যে যারা এই আমলগুলো করতেছে। আমরা শুধু আছি এক জায়গায় বসলে আমরা একে অপরের সাথে বিভিন্ন রকমের দুনিয়াবি আলোচনা করি, বা আপনার জমির কী অবস্থা, আপনার ঘর বাড়ির কী অবস্থা, আপনার ব্যবসার কী অবস্থা, কিন্তু আমরা ঈমানের যে একটা বিষয় আছে এটা আমরা বলতেই চাই না। যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যুগে এক সাহাবীর সাথে দেখা হলে, কথা হলে তারা বলতেন যে ভাই আসেন আমরা ঈমানের মুযাকারা করি, আমরা ঈমানের কথা বলি। এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল। হাদিসে পাকের মধ্যে আছে কমাস কম সূরাতুল আসর তেলাওয়াত করতেন, একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। কিন্তু আজকে এটা মুসলিম উম্মাহের মধ্যে নাই। আমরা এক জায়গায় বসলে দুনিয়াবি নানান কথা শুরু হয়ে যায়, বিভিন্ন রকমের বিভিন্ন আলাপচারিতা শুরু হয়ে যায়, কিন্তু আল্লাহর রাসূলের কথা এটা আমাদের মধ্যে আজকে কমই পয়দা হয়ে গেছে। প্রিয় ভাই, বলে আমি যত বেশি ঈমানের কথা বলবো, আমি যত বেশি আমার ইসলামের কথা বলবো, তত বেশি আমার ঈমান বৃদ্ধি হবে। বলে ঈমান বৃদ্ধির জন্য ঈমানি কথা আলোচনা বেশি করা দরকার। আর এই ঈমান কি জিনিস? বলে ঈমান হচ্ছে এটা একটা এমন একটা ঈমান শুধু আমি কালেমা পড়লাম আমি ঈমানদার হয়ে গেলাম, বলে না। ঈমান হচ্ছে কালেমা পড়তে হবে এবং অন্তর থেকে বিশ্বাস করতে হবে, এর পরিপূর্ণ একিন বিশ্বাস দিলের মধ্যে রাখার নাম হচ্ছে ঈমান। ঈমানের আরেকটি বিষয় হলো যে আল্লাহ থেকেই সব কিছু হয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকেই সব কিছু হয়। এই কথার একিন আর বিশ্বাস দিলের মধ্যে রাখার নাম হচ্ছে ঈমান। বলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ঈমানের উপরে মেহনত করেছেন।
তারা ঈমান নিয়ে মেহনত করেছেন। তাদের বিভিন্ন সময়ে দেখা গেছে বিভিন্ন সাহাবা ইকরামগণ যখন আমলের প্রতি তাদের একটু অনীহা ভাব চলে আসছে, তখন তারা পেরেশান হয়ে গেছে। আমরা কি মুনাফিক হয়ে গেলাম? তো আজকে আমাদের মধ্যে এই অবস্থাটা নাই যে আমার ঈমান কতটুকু হাসিল হলো, আমার ঈমানের ভিতরে কতটুকু পরিশুদ্ধ হলো, কিন্তু আমাদের ঈমান হচ্ছে শিরিকযুক্ত ঈমান। বলে না ভাই, আমাদের ঈমান হতে হবে শিরিক মুক্ত, বেদাত মুক্ত। শিরিক মুক্ত ঈমান যদি হয়, তাহলে এই ঈমানের বিনিময়ে আমি আপনি জান্নাত হাসিল করতে পারবো। আর ঈমানের পিছনে বেশি পরিমাণে মেহনত প্রয়োজন। বলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা ঈমানের পিছনে বেশি বেশি মেহনত করেছেন। ঈমানকে কীভাবে আরও সুন্দর করা যায়, ঈমানকে কীভাবে আরও মজবুত করা যায়। একটা হাদিস আমরা ছোট বাচ্চাদেরকে নুরানিতে পড়ায় থাকে যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অন্তরকে পরিশুদ্ধ করো, তোমার ইখলাসকে ঠিক করো, নিয়তকে ঠিক করো। যদি অল্প আমলও যদি তুমি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দিবেন। তো প্রিয় ভাই, আগে আমাদের ঈমানকে মজবুত করা দরকার। আমরা মসজিদের মধ্যে আসছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজে বলি আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই। কিন্তু মসজিদ থেকে বাইর হয়ে একটু সমস্যায় পড়লে আমরা দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার, দুনিয়ার বিভিন্ন প্রতিনিধি, এদের কাছে আমরা ছুটে যাই। তো ভাই, এটা তো ঈমানের আলামত নয়, এটা তো ঈমানের আলামত নয়। ঈমানের আলামত হচ্ছে আপনি সমস্যায় পড়েছেন, আপনি দুনিয়াবী সমস্যা হোক, যত ধরনের সমস্যা হোক, আপনি সমস্যায় পড়ছেন, আপনি মসজিদে আসবেন, আসার পরে 2 রাকাত নামাজ পড়ে সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্যা সমাধান করবে। করণে ওয়ালা যা তো আল্লাহ, এই কথার ইয়াকিন আর বিশ্বাস দিলের মধ্যে রাখার নাম হচ্ছে ঈমান। দেখেন, আমরা যদি ইতিহাস জানি দেখতে পারবো সাহাবায়ে কেরামগণ তারা যে সমস্যায় পড়ছেন, তারা আগে আল্লাহর কাছে যে গেছেন, আল্লাহকে বলছেন, নিজের সমস্যার কথা আল্লাহর কাছে বলছেন। কিন্তু আজকে তো আমরা ওই যে মসজিদে আসলে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, কিন্তু সমস্যায় পড়লে আমরা দুনিয়াবী মানুষের কাছে ছুটে যাই। তো এক সাহাবী, তার ঘরের মধ্যে খানা নাই, তার স্ত্রী বলতেছে দুপুরে খাবারের ব্যবস্থা নাই, ঘরের মধ্যে খানা নাই, সে আল্লাহর ঘরে চলে গেছে, মসজিদে চলে গেছে, মসজিদে যে আল্লাহর কাছে দোয়া করতেছে। তারা জানে যে আল্লাহ আমার সমস্যার সমাধান করবে, আমার সমস্যার সমাধান করেনেওয়ালা একমাত্র আল্লাহ। এই কথার বিশ্বাস, এই কথার ইয়াকিন তাদের দিলের মধ্যে ছিল। তারা কোনো সমস্যার সম্মুখীন হলে আল্লাহর কাছে তারা বলতেন। কিন্তু আমাদের মধ্যে এই আমলটা নাই যে আমরা আল্লাহর কাছে বলবো, এটা আমাদের মধ্যে আমলটা নাই। মানে ঈমান যখন মানুষের দিলের মধ্যে আসবে, ঈমান যখন মানুষের অন্তরের মধ্যে পরিপূর্ণতা হাসিল করবে, বলে ওই মানুষ দুনিয়ার সব থেকে বেশি প্রাধান্য দিবে তার ঈমানকে। কিন্তু আজকে আমাদের অবস্থা, আমরা ঈমানের জন্য, আমরা দুনিয়ার জন্য ঈমানকে বিক্রি করতে দ্বিধাবোধ করি না, ঈমানকে বিক্রি করতে দ্বিধাবোধ করি না। আমরা দুনিয়ার সামান্যতম ফায়দা হাসিলের জন্য ঈমানকে বিক্রি করে দিই। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা কী ছিল? সাহাবায়ে কেরামগণের কাছে তারা নির্যাতিত হয়েছেন, তাদেরকে অত্যাচার করা হয়েছে, কিন্তু তারা বলেছে তুমি ঈমান ছেড়ে দাও, তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে, তোমাকে গাড়ি বাড়িয়ে দেওয়া হবে, মক্কার সৌন্দর্য, মক্কার নেতৃত্ব স্থানে তোমাকে, মক্কার নেতৃত্ব তোমাকে দেওয়া হবে। কিন্তু সাহাবায়ে কেরামগণ বলছেন, কি বলেছেন তারা? যে সব ছাড়তে পারি, কিন্তু দিলের ভিতরে যে ঈমানকে জায়গা দিছি, ঈমান ছাড়ব না। ও ভাই,
তাদের ঈমান কত মজবুত ছিল। তা আল্লাহ যে সব কিছু করেন ওয়ালা, এই কথার ইয়াকিন তাদের দিলের মধ্যে ছিল। আমাদের অবস্থা কি ভাই? আমাদের অবস্থা কি? আমাদের ঈমানের অবস্থা কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে শোয়াইলেন, তাকে পাথর চাপা দিলেন, বিভিন্নভাবে তাকে কষ্ট দিতে লাগলেন। বলে, বেলাল তুমি ঈমান ছেড়ে দাও, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়া হবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? সব ছাড়তে পারবো কিন্তু ঈমান ছাড়তে পারবো না। ঈমানের কি একটা মিষ্টতা, কি একটা স্বাদ তারা উপলব্ধি করছেন। বলে সব ছাড়তে পারি, ঈমান ছাড়বো না। তারপরে কি করলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চার জিহ্বা টান দিয়ে জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দিচ্ছে। জালেমরা কি করছেন? জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দিচ্ছেন। তারপরেও সে আহাদ আহাদ বলে আল্লাহর জিকির করতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পাশ থেকে ডাক দিয়ে বলতেছেন যে, বেলাল তোমাকে তো এত নির্যাতন করা হচ্ছে, তোমাকে তো এতভাবে নির্যাতন করা হচ্ছে, তো তুমি তারপরেও আহাদ বলতেছো, তারপর আল্লাহর নাম বলতেছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা যখন আমার জিহ্বার মধ্যে পেরাক দিয়েছে, আমার জিহ্বার মধ্যে যখন পেরাক ঢুকাইয়ে দিছে, আর ঢুকাই দেওয়ার পরে যখন আমি আল্লাহর নাম নিয়েছি, মা প্রত্যেকটা ডাকের শব্দ, প্রত্যেকটা ডাকের জবাব আমি আসমান থেকে পেয়েছি। ও ভাই, কেমন ঈমান ছিল তাদের! এক জামাত যাচ্ছে মরুভূমির পথ দিয়ে হেঁটে, সাহাবায়ে কেরামের জামাত, পানি শেষ হয়ে গেছে। এখন লোকেরা বলতেছে যে, আমি সাহেব পানি তো শেষ হয়ে গেছে, আমাদের কাফেলার মধ্যে পানি নাই। বলে, পানি শেষ হয়ে গেছে, কি পেরেশানি, আল্লাহ তো আছে, আল্লাহর কাছে বলো, নামাজ পড়ো। সাথীরা নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রোনাজারি করলেন। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে পানির ফোয়ারা চালু হয়ে গেল। বলে, ভাই এটা তো করেন ওয়ালা তো আল্লাহ, এটা আল্লাহ তাআলাই করেন। যে তাদের একটা এমন ইয়াকিন ছিল, তাদের এমন একটা বিশ্বাস ছিল যে আমার এই সমস্যার সমাধান এটা আল্লাহ তাআলাই করবেন। এই সমস্যার সমাধান করেন ওয়ালা এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে পানির ফোয়ারা চালু হয়ে গেছে দোয়ার বরকতে। তো ভাই, আমরা যদি এরকম ঈমান হাসিল করতে পারি, আমরা এই ঈমানের মিষ্টতা অনুভব করতে পারবো, উপলব্ধি করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।